কোরআন মাজিদ পড়ার সময় 4টি নিয়মের ভুল করবেন না। আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি কোরআন মাজিদের তাজবিদের 4টি নিয়ম দেখাবো, যে নিয়মগুলো আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তো যারা জানি না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আমরা এখানে যদি লক্ষ্য করি, মিম সাকিন পড়ার 3 নিয়ম। আমরা অনেকে মিম সাকিন পড়ি, কিন্তু মিম সাকিন পড়ার যে নিয়মগুলো রয়েছে এগুলো নিয়ম আমরা অনেকেই জানি না। আরবিতে বলা হয় মিম সাকিনের ঈদগম, ঈদগম অর্থ তাসদিদ ধরে মেলানো। মিম সাকিনের ইকফা, ইকফা অর্থ হলো গোপন করা, বাকি সবই ঝাড়। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাই যে মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে, যেমন এখানে যদি আপনারা লক্ষ্য করেন এটা হলো মিম সাকিন, আর মিম সাকিনের বাম পাশে আরেকটা মিম অক্ষর পাওয়া গেছে। যেখানে মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমের তাসদিদ ধরে, অর্থাৎ পরের মিমে যে তাসদিদটা আছে এটাকে ধরে গুণনা করে পড়িবে। এখন গুণনাটা কিভাবে করব? আমরা যদি পড়ি হা মিম পেশ হুম, আর তাসদিদের সাথে মিললেও হা মিম পেশ হুম হয়। যদি আমরা এখানে পড়ি হুম্মা, তাহলে এখানে এই তাসদিদের যে নিয়মের উচ্চারণটা রয়েছে এটা ভুল হবে। এখানে সঠিক উচ্চারণ হবে হা মিম পেশ হুম, মিম আলিফ জবর মা, হুম মা, গুণনা হবে। তাহলে আমরা কি শিখলাম? মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমের তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয় হুম্মা, হুম্মা। এখানে উদাহরণের আরেকটি নিয়ম আমরা দেখি, আরেকটি শব্দ। এখানেও মিম সাকিন, তাহলে মিম সাকিনের বাম পাশে কি আছে? তাসদিদ। তাহলে আমরা বাজের বি, হা মিমজের হিম, এই মিম হবে না এই মিম হবে? তাহলে আমাদের এখানে তাসদিদওয়ালা মিমকে ধরে গুণনা করব। বিহিম মারাদুন, মারাদুন, বিহিম মারাদুন, মারাদুন। আবারও লক্ষ্য করি, এটা হলো মিম সাকিন, মিম সাকিনের বাম পাশে তাসদিদের অক্ষর। তাহলে আমরা কাফের এই পেশটাকে আমরা তাসদিদ মিমের সাথে ধরবো। তাহলে আমরা যখন মিম সাকিনের বাম পাশে তাসদিদওয়ালা মিম পাবো, ওই তাসদিদের মিমটাকে ধরে আমরা গুণনা করে পড়বো। কুম মিন, কুমিন। আরেকটি উদাহরণ, লাম জবর লা, হা মিম পেশ হুম, তাসদিদের মিমের সাথে চলে যাবে লাহুম মিন। তাহলে যেখানে আমরা মিম সাকিনের বাম পাশে তাসদিদের অক্ষর মিম পাবো, সে তাসদিদের অক্ষরটাকে আমরা ধরে গুণনা করে পড়ব। তাহলে সবগুলোই একসাথে আমরা পড়ি হুম মা, বিহিম মারাদুন, কুম মিন, লাহুম মিন। এগুলো এভাবে করে পড়তে হবে। তাহলে কোরআন মাজিদের যত জায়গায় মিম সাকিনের বাম পাশে তাসদিদের মিমওয়ালা অক্ষরটি পাবো, আমরা সাকিনের অক্ষরটাকে বাদ দিয়ে হাজের জবর পেশ যেটা থাকবে ওটাকে ধরে আমরা তাসদিদের অক্ষরের সাথে মিলাই দেব। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখি মিম সাকিনের আরেকটি নিয়ম। যেখানে পবিত্র আল কোরআনুল কারিমে মিম সাকিনের বাম পাশে পরের অক্ষরটা বা পাওয়া যাবে, যেমন এখানে মিম সাকিন, পরের অক্ষরটা বা, এখানে মিম সাকিন, পরের অক্ষরটা বা। তাহলে যেখানে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাওয়া যায় সেই জায়গায় মিম সাকিনটাকেই গুণনা করে পড়তে হয়। গুণনা কি? হুম এমন হবে, কারণ মিম সাকিনের বাম পাশে বা অক্ষর আছে। যেমন সূরাতুল ফিল এ আমরা পড়ি তারমিহিম বিহিজারাতিম, হিম পরে বি, হিজারাতিম, বা অক্ষর পাওয়া যায়। তাহলে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন সেইখানে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন সেইখানে গুণনা করে পড়তে হয়। হুম বিমা, আবার হুম বিমা। যদি এখানে বা অক্ষর না থাকতো তাহলে উচ্চারণ হইতো হুম, হুম, হারকাত মানে তাড়াতাড়ি। আর যখন মিম সাকিনের বাম পাশে বা, হুম বিমা। এখানে ওয়া মা, এক আলিফ, জবর বামে আলিফের জন্য, হা মিম পেশ হুম, গুণনা কেন হইল? কারণ মিম সাকিনের বাম পাশে বা অক্ষর আছে। ওয়ামা হুম বিমুমিনিন, বিমুমিনিন। এখানে আরেকটি অক্ষর লক্ষ্য করি আমরা, এখানে মিম অক্ষর ওয়াকফে লাজিম,
লাজিম শব্দটি আরবি, বাংলা শব্দের অর্থ হলো অবশ্যই দম ছেড়ে দিতে হবে। তাহলে কোরআন মাজিদে যেখানে মিম অক্ষর পাবো সেখানে অবশ্যই দম ছেড়ে দেব। মিম অক্ষরটা এভাবেই আসতে পারে, অথবা তার নিচে একটি গোল চিহ্নও থাকতে পারে। অনেক সময় আমরা লক্ষ্য করি এরকম গোল চিহ্ন, পরে উপরে মিম অক্ষর। তাহলে এটাকে, এই দম ছেড়ে দেওয়ার স্টেশনের নাম, দম ছেড়ে দেওয়ার জায়গাটার নাম হলো ওয়াকফে লাজিম। এখানে অবশ্যই দম ছেড়ে দিতে হবে। তাহলে মিম অক্ষর যেখানে আমরা পাবো সেখানে আমরা কি অবশ্যই দম ছেড়ে দেব। ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম, কারণ মিম সাকিনের বাম পাশে বা। এরপরে আমরা লক্ষ্য করি আবারও মিম সাকিন, মিম সাকিনের পরে কে, বা। তাহলে মিম সাকিন কি করে পড়তে হবে, গুণনা করে। কেন গুণনা? মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন সেইখানে গুণনা করে পড়তে হয়। লাকুম বাদ, বাদ, বাদ। এবার আমরা আরেকটি লক্ষ্য করি, এটা হলো গয়নক্ষর। গয়নক্ষরে দম ছেড়ে দিলে এখানে লক্ষ্য করি আমরা যদি গয়নক্ষর ওয়াকফে গুফরন, গুফরন শব্দের অর্থ হলো ক্ষমা। তাহলে গয়ন দিয়ে গুফরন বোঝানো হয়। গুফরন, এখানে দম ফেলিলে ছোট গুনাহ মাফ হয়। তাহলে ছোট গুনাহ মাফ হওয়ার জন্য যে ওয়াকফটা কোরআন মাজিদে থাকে সেটা হলো গয়ন দিয়ে সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়। গয়নক্ষর ওয়াকফে গুফরন, এখানে দম ছেড়ে দিলে ছোট গুনাহ মাফ হয়। তাহলে আমরা যেখানে গয়নক্ষর পাবো সেখানে আমরা দম ছেড়ে দেব। লাকুম বাদ, লাকুম বাদ। তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা শিখলাম 4টি নিয়ম। একটি হলো মিম সাকিনের বাম পাশে তাজদিদের অক্ষর পাওয়া গেলে সেই জায়গায় মিম সাকিন না পড়ে তাজদিদের অক্ষরটাকে ধরে গুণনা করব। কুমিন একটা। আরেকটা আমরা বললাম মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন সেইখানে গুণনা করে পড়তে হয়, যেমন হুম বিমা। আরেকটা বললাম গয়ন অক্ষর গুফরন, এখানে দম ফেলিলে ছোট গুনাহ মাফ হয়। আরেকটা আমরা বললাম মিম অক্ষর ওয়াকফে লাজিম, এই জায়গাতে অবশ্যই দম ছেড়ে দিতে হয়। তাহলে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি, তাজবিদ শিক্ষার ভিডিওটি দেখলেন, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের এরকম আরও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই তাজবিদের পর্বটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।